আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করছিলেন, চোখের পানি ফেলছিলেন। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানান, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেয় না, অথচ যারা আল্লাহকে ডাকার মতো ডাকতে পেরেছেন আল্লাহ তাদের ফেরত দেয়নি। আমাদের ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাবা আমি যতবার আমার আল্লাহকে ডেকেছি ততবার আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছে। আমরা বলি ডাকলে ডাকে সাড়া পাই না। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে ডেকেছিলেন, ইতিহাস জানা। এমন কঠিন পরিবেশের ভিতর থেকে ডেকেছিলেন, আপনি অবাক হয়ে যাবেন। এক তো রাতের অন্ধকার, ২ নাম্বার সমুদ্রের তলদেশের অন্ধকার, ৩ নাম্বার মাছের পেটের ভিতরের অন্ধকার। ওখান থেকে রবকে ডাকতেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বারবার বারবার ডাকতেছিলেন আমার আল্লাহ নবী ইউনূসের প্রার্থনা কবুল করে নিয়ে আল্লাহ নবী ইউনূসকে মাছের পেটের ভিতর থেকে পরিত্রাণ দিয়েছিলেন। আমার ভাই বিশ্ব নবী দোয়া করছেন, আমার নবীর দোয়া মহান আল্লাহ শাহী দরবারে কবুল হয়ে গেল। নবী বদরের ময়দানে এত কান্না কেঁদেছিলেন, মা হারানো শিশুটা মদিনার ওই পথের মাঝখানে মা হারানোর পরেও এত কান্না কাঁদিনি। নবী বদরের ময়দানে এত কান্না কাঁদছিলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। বারবার নবী আমার তার মুসলিম মুজাহিদদের দিকে ফিরে তাকাচ্ছিলেন আর আকাশের দিকে তাকাচ্ছিলেন। ওগো আল্লাহ, আপনার সাহায্য কখন নেমে আসবে? আপনার সাহায্য যদি আজ নেমে না আসে মুসলমানরা জয়লাভ করতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করলেন, আর আমার আল্লাহ শাহী দরবারে আমার রাসূলুল্লাহ দোয়া মঞ্জুর হয়ে গেল, কবুল হয়ে গেল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ আসমানি ফারিস্তা পাঠিয়ে দিলেন বদরের প্রান্তরে, যাও ফারিস্তারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না ভেজা ওই চোখকে, ওই মুখকে সুন্দর হাসিতে পরিপূর্ণ করে দাও। বিশ্ব নবী সাহাবারা তাই রাসূলকে বদরের যুদ্ধের পরে জিজ্ঞাসা করতেছিলেন, হুজুর আমরা যুদ্ধ করতেছিলাম কিন্তু দেখতে পাচ্ছিলাম ওদিকটায় মুসলিম কোন মুজাহিদ নেই, মুসলিমদের কোন সৈন্য নেই, সব কাফেররা। কিন্তু তারপরেও দেখতেছিলাম কাফেররা পটপট করে জমিনে পড়ে যাচ্ছিল আর মরে যাচ্ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সাহাবারা মহান আল্লাহ বদরের প্রান্তরে মহান আল্লাহ তার ফারিস্তা পাঠিয়েছিলেন, তোমরা দেখতে পাচ্ছিলে ফারিস্তাদের আক্রমণ সইতে না পেরে জুলুমবাজেরা ইসলামের দুশমনগুলো ভূপতিত হচ্ছিল। আমার ভাই আলোচনা এখানে নয়, ফিরে চলুন। আমি আপনাদের শোনাচ্ছিলাম রাসূল আন্দোলন করেছিলেন, শিক্ষা আন্দোলন, আর আমরা ইমানদার সেই শিক্ষা থেকে সব থেকে পিছিয়ে। যদি বলেন হুজুর দলিল দলিল নেন, এতক্ষণ হাঁকা চেল্লা কেন করেছি, দলিলটা মাথায় ঢোকান। এই বদরের প্রান্তে দেখা গেল মহান আল্লাহ মুসলমানদের হাতে বিজয়ের পতাকা তুলে দিয়েছেন।
আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মুসলমানেরা জয়লাভ করলো, মুসলমানদের মুখে হাসি ফুটলো, মুসলিমদের হাতে বেশ কিছু অমুসলিম যুদ্ধ অপরাধী, যুদ্ধ তাদেরকে বন্দী করা হলো। এই বন্দী হয়ে গেল যারা, আল্লাহর নবী সাহাবাদের সঙ্গে আলোচনা করছিলেন, সাহাবারা এই যে কিছু বন্দী আমাদের কাছে রয়েছে যুদ্ধ বন্দী, এদেরকে আমরা কিভাবে ছেড়ে দেব, পৃথিবীর মূল স্রোতে এদের কিভাবে ফেরাবো। রাসূলুল্লাহ কত দরদি ছিলেন, কত দয়ার সাগর ছিলেন। কোরআনের ভাষার যথার্থ মূল্যায়ন আমার নবীর আচার আচরণেই ছিল। মহান আল্লাহ যে কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসী তোমাদের জন্য আমার নবীকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেন, আল্লাহ নবী কতটা দয়া মায়া হৃদয়ের ভিতরে ছিল। সাহাবাদের বললেন, সাহাবারা এই যুদ্ধবন্দী যাদের আমরা বন্দী করে রেখেছি, খবরদার এদের সঙ্গে যেন কোনো খারাপ আচরণ না হয়। আমাদের শত্রুগুলোর সাথে কি আচরণ করি, নবী কি আচরণ করছেন শিক্ষা নেন। আল্লাহর নবী বললেন, এদের সঙ্গে যেন খারাপ ব্যবহার করো না, তোমরা যা খাবে এদেরকেও তাই খেতে দিবে, তোমাদের যদি ঘুমানোর ব্যবস্থা হয় এদেরও যেন ঘুমানোর ব্যবস্থা হয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এর নাম দয়ার নবী। রাসূল ওই সাহাবাদের সাথে আলোচনা করছিলেন, সাহাবারা এদেরকে আমরা ছেড়ে দেব কিভাবে। নবী সাহাবারা আলোচনায় সিদ্ধান্তে উপনীত হলেন, ইয়া রাসূলুল্লাহ এদের এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না। এমনি এমনি যদি ছেড়ে দেওয়া হয়, ওই বাড়ি গিয়ে আবার বলো আমাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য দৌড়দৌড়ি করবে। এজন্য কিছু একটা সাজা এদের দিতে হবে, যাতে আমাদের উপরে অত্যাচারের স্টিমার রোলার চালাতে গেলে একটু চিন্তা করে। সিদ্ধান্ত হলো কিছু মাল ধন দৌলতের বিনিময়ে এদের ছেড়ে দেওয়া হবে। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছিলেন তাই। অর্থের বিনিময়ে, সম্পদের বিনিময়ে, মালের বিনিময়ে এই যুদ্ধ বন্দীগুলোরে এক এক করে ছেড়ে দিচ্ছিলেন। কিন্তু নবী লক্ষ্য করলেন, ওই দলের ভিতরে কয়েকজন শিক্ষিত মানুষ রয়েছে। আল্লাহর নবী ওই কটারে ছাড়লেন না, বন্দী করে রাখলেন, আটক করে রাখলেন। তাদের পক্ষ থেকেও মাল ধন দৌলত টাকা পয়সা দেওয়ার জন্য বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকেও মুক্ত করে দেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকেও মুক্ত করে দেওয়া হবে, তবে তোমাদের মুক্ত করার জন্য টাকার দরকার হবে না, মালের দরকার হবে না, অর্থের প্রয়োজন হবে না। এরা যেহেতু মূর্খ ছিল আর তোমরা কজন শিক্ষিত, এজন্য তোমাদের কাছে আমার দাবি হলো, তোমরা এক একজন ৮-১০ জন করে মুসলমানদের বাচ্চাদেরকে লেখাপড়া শেখাবে। মুসলমান বাচ্চাদেরকে তোমরা অক্ষর জ্ঞান করিয়ে দেবে। এই শর্তে যদি তোমরা রাজি হও, আমি রাসূলুল্লাহ তোমাদের ছেড়ে দেব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে কোনোদিন স্কুল কলেজ ইউনিভার্সিটির চৌকাঠ টপকায়নি। দুনিয়ার কোন শিক্ষক বলতে পারবে না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়িয়েছি। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা, আমি হলাম तमाम পৃথিবীর শিক্ষকের শিক্ষক। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মুসলিম সমাজকে এগিয়ে দেবার জন্য নবীর একটা কড়া পদক্ষেপ, প্রথম পদক্ষেপ। ও দুনিয়ার ইমানদারেরা, তোমার নবীর চিন্তা ভাবনা ছিল কি আর আমার আর তোমার চিন্তা ভাবনা কি? বিশ্ব নবীর চরম দুশমন যারা একটু সুযোগ পেলেই হয়তো রাসূলকে হত্যা করে দিত, আমার নবীকে শহীদ করে দিত। এমন দুশমন গুলোরেও নবী ছেড়ে দিয়েছেন, শুধু একটাই শর্ত, ৮-১০ জন করে মুসলমানদের বাচ্চাগুলোর
লেখাপড়া শেখাতে হবে, ওদের একটু অক্ষর জ্ঞান করে দিতে পারলেই তোমাদের ছেড়ে দেব, কোনো টাকা লাগবে না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মাল তারা প্রচুর দেবে বলেছিল, কিন্তু নবী মাল না নিয়ে বললেন লেখাপড়া চাই। কি চাই? আর আমার সমাজের লক্ষ্য হয়েছে মালের দরকার, লেখাপড়ার দরকার নেই, শুধু মালের দরকার। ঠিক না বল? ঠিক নবীর আদর্শের বলেন বলেন বিপরীত। বেউজ্জতি কেন হব? শুধু বলবো হুজুর ওরা আমাদের চাকরি দেয় না, আমাদের অমুক দেয় না, তমুক দেয় না। আমার বন্ধু নিজেদের ভিতরে আলোচনা করতেছি, পরের সাথে লড়াই করার আগে নিজের ঘর বলো মজবুত করা লাগে। আমার জায়গাটাকে আগে আমি রেডি করে ফেলি। এজন্য আমার জাতির, আমার কওমের ছেলে মেয়েদেরকে বলি, বাবা শুধু আলেম তোমার হতে হবে না, শুধু কোরআনের হাফেজ তোমার হতে হবে না। আমার সমাজে ডাক্তারের দরকার, মাস্টারের দরকার, উকিলের দরকার, সব বিভাগে দরকার। তবে বাচ্চাগুলোর একদম প্রাথমিক স্টেজে, প্রাথমিক স্তরে বাচ্চাগুলো যাতে আল্লাহকে ভুলে না যায় তাদের জীবনে, এজন্য একদম অল্প বয়সে বাচ্চাগুলোর ভিতরে একটু কোরআনের শিক্ষা ঢুকিয়ে দেন। তারপরে ও ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, সব হোক, ও চলার পথটা যাতে সহজ হয় তার জন্য একটা ব্যবস্থা করে দেন। কিন্তু আমার সমাজে আগে মাল, তারপরে শিক্ষা। শিক্ষা না হয় না হোক, আগে মাল চাই। ঠিক না বল? হ্যাঁ, 7 বছরের ছেলে 7 দোকানে 4 প্লেটে খেতে চেকাছি। তোর নাম কি? তা সে যা নাম বলেছো দেখতিস তো আমাদের দলের নাম, যা বলেছে আমাদের দলের। কচিতা তোর আব্বা কি করে? তো বলতে আমার আব্বা চাষবাস করে। তো তোরই 7-8 বছর বয়স, তো তুই 4 দোকানে কেন? ও কি ইচ্ছা করে এসেছে না ওর বাড়ির থেকে কেউ পাঠিয়েছে বলে মনে? হ্যাঁ, দরকার ছিল ওই বাচ্চাটার এখন শিক্ষা অর্জন করার প্রিয়। এজন্য মুফতি আব্দুল মাতিন সাহেব মাঝে মধ্যে একটা কথা বলেন, আমার এই কথাটা খুব ভালো লাগে, যে ভাই প্রয়োজনে না একদিন একটু ভালো মন্দ কম খান, গোশ মাছ ডিম একটু কম খান, একদিন একটু ঝাল আর পেঁয়াজের আগা ছেড়া দিয়ে একদিন এক গাল ভাত যদি খাওয়ার প্রয়োজন হয় তাই খাই। তো ছেলে পিলেগুলোর লেখাপড়া শেখা। বিরাট জমি জায়গার ঘর বাড়ি না করে, বিরাট সম্পদ জোগাড় না করে ছেলে পিলেগুলো সম্পদে পরিণত করে। যদি পারেন তো ওই দেখবেন পাশের লোক 5 বিঘা জমি কিনেছে, আর আপনার ছেলেটার একটু ভালো করে লেখাপড়া শেখান, মানুষ করেন, ও 5 বিঘের থেকেও আপনার ছেলের মূল্য বেশি হবে ইনশাআল্লাহ। কিন্তু আমার তো প্রথম টার্গেট, আমার পাশের বাড়ির লোক 6 কাঠা কিনেছে, আমি এখনো কিনতে পারিনি, আমি আগে 12 কাঠা কিনবো। কিনেন, 1000 বার কিনেন, আমার কোনো দুঃখ নেই। দুনিয়া করতে গেলে একটু জমি জায়গা, চাষবাস, ঘর বাড়ি সব জিনিসের প্রয়োজন, আপনি করেন, সমস্যা নেই। কিন্তু তার ভিতর থেকে বাচ্চাগুলোর একটু লেখাপড়া শেখান। শুধু এইটুকুনি ভাববেন, বালিশে মাথা দিয়ে ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ, কত কঠিন যুদ্ধ, সেই যুদ্ধের দুশমনগুলোর কাছ থেকে রাসূল স্বীকৃতি নিলেন, কিছু শিক্ষিত মানুষের কাছ থেকে তোমাদের ছেড়ে দেব, টাকা দিতে হবে না, মাল লাগবে না, কোনো জিনিসের দরকার নেই, শুধু আমার সাহাবাদের এই যে বাচ্চা কাচ্চা রয়েছে এদের 8 জন 10 জন করে এক একজন দায়িত্ব নাও আর এদের লেখাপড়া শেখাও। জি জি জি, আমাদের কি লক্ষ্য আর তাদের কি লক্ষ্য ছিল, আপনি অবাক হয়ে যাবেন। নবী ঠিক যে পথে চলেছেন, হযরত আবু বকরকে লক্ষ্য করে দেখেন, আবু বকরেরও ছিল বিরাট পরিমাণে শিক্ষা আন্দোলন। একটু মহব্বত করে বলেন, তাদের নাম ইতিহাসের পাতায় জলজল করতেছে, আর আমাদের গ্রামের লোক চেনে না কেন? ভাবেন কবরে কি ভেবে বন্ধু কোনো লাভ হবে না। আমার বন্ধু, আমি আপনার কাছে নিবেদন করব, শিক্ষার প্রয়োজন রয়েছে, শিক্ষায় শিক্ষিত হন। বাচ্চাদেরকে যেমন লেখাপড়া শেখাতে হবে, নিজেদেরকেও শিক্ষায় শিক্ষিত হতে হবে। পূর্বের বক্তা বলতেছিলেন যে চাচা সেই ছোটবেলা চলে নাও, সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়তে হয়, এখনো পড়তে সুবহানাল্লাহ দিয়ে নামাজ, মাঝখানে 40 বছর পার, 40 বছরে এখনো যে রুকুর তসবিহটা কি, সেজদার তসবিহটা কি জানে না।
ঠিক না ভুল কথা বলেন? বলবে আমি হুজুর মূর্খ সূর্খ মানুষ, জানি না চাষ করতে হয় কি করে, ওটার কারণ ওটার নিয়ম পদ্ধতি আপনি জেনে নিয়েছেন পাশের চাষির থেকে। কিভাবে সংসার করতে হয় ওটা দেখা দেখি শিখে নিয়েছেন। আর এখনো নামাজ পড়ার পদ্ধতিটা শিখতে পারলেন না, এখনো বাহানা দেখা নাই মূর্খ সূর্খ মানুষ। ওইসব জায়গায় মূর্খ সূর্খ মানুষ বলে ওই বাহানা ঢোপে টিকবে না। এগিয়ে চলুন বন্ধু। শিক্ষার আন্দোলন করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, রাসূল থেকে অনুপ্রাণিত হয়েছিল। আমার নবীর থেকে আবু বকর বয়সে ছিল 2.5 বছরের ছোট। আবু বকর আমার নবীর যা বয়স তার থেকে 2.5 বছরের ছোট। কিন্তু নবী ইন্তেকাল করার পরে দেখা গেল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর রাজত্ব করেছিলেন 2.5 বছর। তার মানে আমার নবীরও যা বয়স আবু বকরের একই বয়স, সামান্য হয়তো কিছু দিনের পার্থক্য হতে পারে। এই সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর এই আদর্শ দেখে এমন অনুপ্রাণিত হয়েছিলেন, তার পিরিয়ড একটা জিহাদের ময়দানে সিদ্দিক আকবর লক্ষ্য করলেন 30 জনের মতো হাফেজে কোরআন শহীদ হয়ে গিয়েছে। আজ যেমন কোরআন বই আকারে রয়েছে, তখন বলো কোরআন বই আকারে ছিল না, হাফেজদের সিনাতে ছিল। হযরত আবু বকর খুব চিন্তায় পতিত হলো, আল্লাহ একটা জিহাদের ময়দানে 25-30টা হাফেজ সাহাবা শহীদ হয়ে গেল। এইভাবে যদি সব হাফেজগুলোরে শহীদ করে দেওয়া হয়, কোরআনের সংরক্ষণ হবে কিভাবে? যেমন বক্তে নাসার তার পিরিয়ডে তওরাতের যত কপি ছিল পৃথিবীর জমিনে, সমস্ত কপিগুলোকে একত্রিত করে জেরুজালেম শহরে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। একজন ব্যক্তি এই তওরাত রক্ষা করার জন্য বিরাট চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু তার সেই চেষ্টা সফল হয়নি। সে ব্যক্তিকে জানেন না? হযরত নবী উযাইর আলাইহিস সালামের পিতা। তিনি চেষ্টা করেছিলেন তওরাতের একটা খণ্ড, তওরাতের একটা কপি তিনি লুকিয়ে রেখেছিলেন মাটির তলায়, যাতে বক্তে নাসার এটা না পায় আর এর থেকে আবার জাতিকে কপি করে দেওয়া যাবে। কিন্তু ঠিক ওই পিরিয়ডেই ঘটে গেল আর এক অবাক করা খণ্ড, আর এক অবাক করা ঘটনা। বক্তে নাসার যখন টোটাল জেরুজালেম শহরটারে ভেঙে চুরে তছনছ করে দিল, জেরুজালেমে মসজিদুল আকসার উপরে আক্রমণ করলো, 70,000 ঈমানদারদেরকে মার্ডার করে দিল। 1 লক্ষ ঈমানদারদেরকে বন্দী করে নিয়ে যখন বাবেল শহরে চলে গেল, টোটাল জেরুজালেম শহরটা তখন ফাঁকা হয়ে পড়ে রয়েছে। মহান আল্লাহ ডাক দিলেন হযরত নবী উযাইর আলাইহিস সালামকে, আর ডাক দিয়ে বললেন, আমার পয়গম্বর উযাইর একটু জলদি করে যাও, আমার জেরুজালেম নগরীটা শহরটা দেখে এসো। ইতিহাস জানা বলবো না। নবী উযাইর গেলেন, সঙ্গে রয়েছে তার একটা গাধা, গাধার পিঠে সওয়ার হয়ে গিয়েছেন। হযরত নবী উযাইর আলাইহিস সালাম খাদ্য হিসাবে নিয়েছেন আঙ্গুরের রস, কিছু খরমা খেজুর আর কয়েকটা রুটি আর পানীয় নিয়ে বার হয়েছেন। অনেকটা লম্বা পথ গাধার পিঠে সওয়ার হয়ে চললেন। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম জেরুজালেম শহরে পৌঁছে অবাক হয়ে গেলেন। টোটাল শহরটা আস্ত নেই, টোটাল শহরের একটা ঘর বাড়িও আস্ত নেই, সব ভেঙে চুরে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী উযাইর আলাইহিস সালাম ভাবতেছিলেন, আল্লাহ শহরটা এত সুন্দর করে আপনি সাজিয়েছিলেন, আবার এই শহরটা শেষ হয়ে গেছে, পুনরায় এই শহরটা আপনি আবার সাজাবেন কিভাবে? আমার আল্লাহ পারবে বলে মনে হয়? হযরত নবী উযাইর যখন ফিরছিলেন, আল্লাহ পাক নবী উযাইর আলাইহিস সালামকে বড় ক্লান্ত করে দিলেন।
আর এমনি মুসাফির অবস্থাতে থাকলে, সফর অবস্থাতে থাকলে বিরাট শারীরিকভাবে মানুষ শারীরিকভাবে খানিকটা দুর্বলতার ভিতরে থাকে। এজন্য দেখবেন মুসাফির অবস্থাতে থাকলে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলো 2 রাকাত করে পড়তে হয়, আর 2 রাকাত ছাড়। মুসাফির অবস্থাতে কষ্ট পরিশ্রম বেশি। জিহাদের ময়দানেও বলো কমানি হয়নি, বদর বলেন ওহদ বলেন বিভিন্ন জিহাদের ময়দানে নামাজ কমানি হয়নি, ওটা তো যুদ্ধের ময়দান, ওখানে কমানো হয়নি। কিন্তু আজও এ সিস্টেম, এ পদ্ধতি বলবো, আমরাও সফরে গেলে 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো 2 রাকাত ফরজ নামাজ, অন্যান্য নামাজ যা তাই পড়তে হবে। আমার ভাই হযরত উযাইর আলাইহিস সালাম ক্লান্ত হয়ে পড়লেন, একটা গাছের তলায়, গাছের একটা ডালে তার গাদাটা বেঁধে দিয়ে খাদ্যের পটলাটা নিয়ে তিনি বসেছেন, একটু টিফিন করবেন, তারপরে আবার চলবেন। কিন্তু আমার আল্লাহ হযরত নবী উযাইর আলাইহিস সালামকে তন্দ্রাচ্ছন্ন করে দিলেন, তিনি ঘুমিয়ে পড়লেন। ইতিহাস মুখস্থ। হযরত নবী উযাইর আলাইহিস সালাম যখন ঘুমিয়ে পড়লেন তখন ছিল সকাল বেলা, সূর্য তখন পূর্ব দিকে। নবী উযাইর আলাইহিস সালামের যখন ঘুম ভেঙেছে, আল্লাহর নবী উযাইর দেখলেন সূর্য তখন পশ্চিম দিগন্তে, মানে বিকাল বেলা। তাহলে কত সময় ঘুমিয়েছে? কত বলেন? সকাল বেলা শুয়েছে, বিকেল বেলা উঠেছে, খুব বেশিক্ষণ ঘুম হয়েছে? মহান আল্লাহ নবী উযাইরকে জিজ্ঞাসা করলেন, উযাইর কত সময় ধরে তুমি ঘুমাতে পারো? আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ সকালবেলা যখন বসেছিলাম সূর্য ছিল তখন পূর্ব দিগন্তে সকালবেলা, আর এখন সূর্য পশ্চিম দিগন্তে। একদিন এখনো পরিপূর্ণ হয়নি, একদিনেরও কম। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, উযাইর একদিন নাও, আমি আল্লাহ তোমায় এই জমিনে, এই জায়গাটায় 100 বছর ঘুম পাড়িয়ে রেখেছি। বর্ণনাকারীদের মতভেদ রয়েছে, আবার কোন বর্ণনাকারী বলেছে 200 বছর। আল্লাহু আলাম। আমার আলোচনা ওখানে না, আমি বোঝাতে চাচ্ছি যেটা হযরত নবী উযাইরের ঘুম ভাঙার পরে আল্লাহর নবী উযাইর জেরুজালেম শহরটার দিকে ফিরে তাকালেন। ফিরে তাকিয়ে তিনি অবাক হয়ে গেলেন আর বললেন, আল্লাহ, পূর্বে শহরের যা রূপ ছিল তার থেকে বহু গুণে সুন্দর করে আপনি জেরুজালেম শহরটারে সাজিয়েছেন। এটা আমার আল্লাহর কুদরতি কারিশমা। কিন্তু মাঝখানে সময় নিয়েছেন আমার আল্লাহ 100 বছর। উযাইর নবী বাড়ি যাচ্ছেন, বাড়ি এখন 100 বছর হয়ে গেছে, পথ চিনতে পারবে? রাস্তাঘাট সব ঠিকঠাক আছে? আমার এই ড্রাইভারটা মাঝখানে পড়ে 2 বছর কি 2.5 বছরের জন্য সৌদিতে গিয়েছিল, টোটাল সময়টাও কমপ্লিট করিনি, মা মারা গিয়েছিল বলে আবার ফেরত এসেছিল। তো একদিন কথায় কথায় বলছে, হুজুর বলে যেদিন আমি বেলেঘাটার মুখে নেমেছি, তো নেমে আমি চিনতে পারতেছি না যে আমাদের বাড়ির রাস্তা কোন দিকে। ব্যবধান কতদিন বলেন? বলেন বলেন 2.5 বছর। এবার যদি বলেন হুজুর তাই কি সত্যি চেনা জানে? হ্যাঁ, আগে ছিল সরু রাস্তা, এখন সে পাশের দোকান পাশারি গাছপালা কেটে রাস্তা হয়েছে চওড়া। মোড়ের মুখে হয়তো যার দোকান ছিল সে দোকান আর নিয়ে এখন অন্য লোকের দোকান, তা চেনা যায়? আমার ভাই হযরত নবী উযাইর আলাইহিস সালাম বাড়ির পথ চিনতে পারছিলেন না, এজন্য পথচারীদের জিজ্ঞাসা করছিলেন, হযরত নবী উযাইরের বাড়ি কোন গ্রামে, কোন দিকে? কেউ কেউ দেখিয়ে দিলেন, হুজুর এই দিকটায় হযরত নবী উযাইরের বাড়ি। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম চলছিলেন, চলতে চলতে গ্রামের ভিতরে হাজির। কিন্তু গ্রামের ভিতরে গিয়েও নবী উযাইর নিজের বাড়ি চিনতে পারছিলেন না। 100 বছর তো ঘুমিয়েছিল। হযরত নবী উযাইর আলাইহিস সালাম গ্রামের মানুষদের জিজ্ঞাসা করার পরে জানতে পারলেন নবী উযাইরের বাড়ি সেই সামনের ওই বাড়িটা। আল্লাহ নবী উযাইর বাড়িতে গিয়েছে, কিন্তু বাড়ির কেউ নবী উযাইরকে চিনতে পারে না। মুসিবত মুসিবত কম না বেশি? বেশি। আল্লাহ নবী উযাইর বলছেন, আমি নবী উযাইর, আর বাড়ির লোক বলছে নবী উযাইরের 100 বছর ধরে খোঁজ নেই, আর তুমি এখন বাহানা করতেছো তুমি নবী উযাইর।
তুমি যদি নবী উজাইর হও তোমার মাথা চুলগুলো কালো আর তোমার বেটাগুলোর মাথা চুল হয়ে গেছে সাদা। হয় আগে বাপের চুল পাকে না আগে ছেলের চুল পাকে? আগে আব্বার, কিন্তু মাঝে মধ্যে আবার ছেলের চুল পাকে। একটু গ্যাসের ট্যাসের সমস্যা হলে বা কোন রকম রোগগ্রস্ত হলেও হয়। আমার বন্ধু আলোচনা আমার এখানে নয়, কিন্তু কথার ছলে এসে পড়েছি, পয়েন্টটা মাথায় ঢুকিয়ে নেন। হযরত নবী উজাইর আলাইহিস সালাম বাড়িতে গিয়ে যখন কেউ চিনতে পারছিল না, নবী উজাইর তখন বললেন আমার একটা দাসী ছিল, ওই দাসীটা আমার দেখলে চিনতে পারবে, তারে ডেকে নিয়ে এসো। তারা ডাক দিয়ে বলল হুজুর কিছু মনে নেবেন না, সত্যি নবী উজাইরের একটা দাসী ছিল, সব সময় খেদমত করত, সে হয়তো দেখলে আপনারা চিনতে পারত, কিন্তু দুর্ভাগ্য আপনার সে দাসীটা চোখে দেখতে পায় না, চোখ অন্ধ হয়ে গেছে। হযরত নবী উজাইর আরো বিপদে পড়েছেন, এখন আমার তো কেউ চিনতে পারছে না, ঘরে উঠতে দেবে বলে মনে হয় বাহানা করে ঘরে ঢুকে রাত্রিরে আবার সাবার টাবার করে তাই যাওয়া নাকি। হযরত নবী উজাইর আলাইহিস সালাম বললেন আমার দাসীটাকে ডেকে নিয়ে এসো, চোখে দেখতে পাক আর না পাক আমার কণ্ঠের আওয়াজ শুনলেই সে বুঝতে পারবে। দাসীটার নিয়ে আসা হলো। দাসীটা নবী উজাইরের মুখের আওয়াজ শুনে বলছে, শুনে তো মনে হচ্ছে নবী উজাইরের কথা, কিন্তু দুর্ভাগ্য আমার তো চোখ নেই, অন্ধ হয়ে গেছে, চোখে আর দেখি না। তবে আমার জানা রয়েছে আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম ছিলেন মুস্তাজাবাতুদ দাওয়া, তিনি দোয়া করলে এই দোয়া কবুল হয়ে যেত। আপনি যদি নবী উজাইর হন তো একটু দোয়া করে দেন যেন আল্লাহ আমার চোখটা ভালো করে দেয়, এই চোখ দিয়ে দেখেই আমি যেন বুঝতে পারি আপনি নবী উজাইর না অন্য কেউ। হযরত নবী উজাইর আলাইহিস সালাম দোয়া করলেন। আমার দেশের কিছু মানুষ বলে হুজুর এত দোয়া করি এত দোয়া করি দোয়া কবুল হয় না, বলে নিরাশ হবেন না, দোয়া করে যান, দোয়া বন্ধ করবেন না। আজ দুনিয়াতে অত পেলেন না, হাসরের ময়দানে যখন পাবেন তখন আক্ষেপ করে বলবেন আল্লাহ দুনিয়াতে যত দোয়া করেছিলাম একটাও যদি দুনিয়াতে কবুল না হতো আজ আমার ভালো হতো। দুনিয়াতে না পেলে হাসরে পাবেন। আর সবথেকে বড় কথা, যখন আপনার দেওয়াটা মহান আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মঙ্গল হবে তখন দেবেন, অযথা তাড়াহুড়ো করবেন না। নবী হযরত ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ কবুল করেছিলেন সঙ্গে সঙ্গে না, 40 দিন পর। আইয়ুব নবী দোয়া করেছিলেন, আল্লাহ কবুল করেছিলেন 18 বছর পর। হযরত নবী আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ দোয়া কবুল করেছিলেন 350 বছর পর। সুতরাং দোয়া করতেছেন করুন, ধৈর্য ধরুন, মহান আল্লাহ যখন ভালো বুঝবেন আপনার জন্য যখন মঙ্গল হবে তখনই দিয়ে দেবেন। উজাইর নবী দোয়া করেছেন, এখন যদি চোখ ভালো না হয় উজাইর নবীর বিপদ না বিপদ না বিপদ। এজন্য মহান আল্লাহ হযরত নবী উজাইর আলাইহিস সালামের দোয়া মঞ্জুর করে নিলেন, আর নবী উজাইরের দাসীর চোখটাকে আল্লাহ ভালো করে দিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী উজাইর আলাইহিস সালামের দাসী চোখ দিয়ে দেখতে পাওয়ার পরে বললেন, কথাও শুনে মনে হচ্ছে আপনি নবী উজাইর, মুখের অয়বব আকৃতি দেখেও মনে হচ্ছে আপনি নবী উজাইর, কিন্তু আমি যখন নবী উজাইর দেখেছিলাম নবী উজাইরের মাথার চুল সাদা ছিল না। এখন তো আপনার চুলি পাক ধরেছে, মুসিবত কমেছে। এখন নবী উজাইরের দাসী বলল ঠিক আছে, বয়সজনিত কারণে হয়তো আপনার মাথার চুল পেকেছে, ওটা নাই মেনে নিলাম, কিন্তু আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নবী উজাইর, এতে কোনো সমস্যা নেই। কিন্তু নবী উজাইরের বেটারা তখনও মানতে পারছেন না, 100 বছর ধরে যার খোঁজ নেই, 100 বছর পরে কেউ একটা এসে বলল আমি তোমাদের বাপ, আর মেনে নেওয়া যায়? সন্দেহ না? এজন্য নবী উজাইরের ছেলেরা বলল হুজুর কিছু মনে নেবেন না, বিশ্বাস করছি আপনি নবী উজাইর, কিন্তু
আরো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আমাদের সামনে। আমাদের বক্তে নাসাদ যখন তাওরাতের কপিগুলো পুড়িয়ে দিচ্ছিল, ওই তাওরাতের একটা কপি আমার দাদু জান আর আপনার আব্বা জান ওই তাওরাতের কপি জমিনের এক জায়গায় কোথায় লুকিয়ে রেখেছিল সেটা আমরা জানি না, কিন্তু ওটা আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম জানেন। আপনি যদি সত্যি নবী উযাইর হন, একটুখানি আমাদের সাথে চলে না, সেই জায়গা থেকে ওই তাওরাতের কপিটা বার করে দেন। আল্লাহর নবী উযাইর যাচ্ছে না, চিন্তা করছেন আল্লাহ 100 বছর হয়ে গেছে, সে কি আর আছে? হ্যাঁ আছে, মাটি রাখবে। আমি ঘর করার সময় একটা ঘর ভেঙে যখন ঘর করতেছি, বিশ্বাস করলে 3 মাস কি 3.5 মাস বাংলা মতো বান্দা মোটামুটি থাকার মতো একটা পরিবেশ তৈরি করার ভিতরে রয়েছে না। আমার কিছু কিতাবপত্র 2-3টে বাক্সের ভিতর রেখে ওই তক্তপোষের তলায় রাখা রয়েছে। মাঝখানে 2-1বার বৃষ্টি টিষ্টি হয়েছে, তো আমি দেখেছি যা কিতাবপত্র নষ্ট হবে না এরকম একটা আশা রেখে ওর ভেতর রয়েছে। যখন নতুন ঘরে উঠতেছি, ওঠার সময় দেখতেছি আমার 3টে বাক্স, 3টেই সাদা, শুধু কিছু মাটি পড়ে রে। মানে ওই পোকায় শাওয়ার করতে। আর এ তো হয়েছে 100 বছর আছে বলে মনে হয়। হযরত নবী উযাইর আলাইহিস সালাম দিয়ে খুললেন, কিন্তু দেখা গেল সেই একই অবস্থা পরিপূর্ণরূপে পাওয়া গেল না, নষ্ট হয়ে গিয়েছে। যখন কিছুটা পাওয়া গেছে, ছেলেরা বিশ্বাস করলো যে হ্যাঁ ইনি আমাদের আব্বা, এটা প্রমাণ হলো। কিন্তু তাওরাতের মূল কপি তো দুনিয়াবাসী আর পেল না। পেয়েছে? হযরত নবী উযাইর বাড়ি এসে কাঁদতেছেন, আল্লাহ এই তাওরাত থেকে মানুষ তাওরাত পাবে কিভাবে? ও আল্লাহ, আপনি আমার এমন জেহেন মেধা দান করেছিলেন, এই তাওরাত আমার মুখস্থ ছিল, এই কিতাবটা আমি হৃদয়ঙ্গম করেছিলাম। আল্লাহ আজ আমার স্মরণে আসতেছে না সেই কিতাবের কথা, কিন্তু আপনি যদি আমার আবার জেহেন মেধাটা উর্বর করে দেন, আমি আশা করি আবার ওই তাওরাত অধ্যয়ন করে স্মরণ করতে পারবো আর লিখে দেশের মানুষের সামনে তুলে দিতে পারবো। আমার আল্লাহ হযরত উযাইর আলাইহিস সালামের জেহেন মেধা উর্বর করে দিলেন, আর তিনি স্মরণ করে করে ওই কিতাবটা পুনরায় লেখা শুরু করলেন। এই দৃশ্য যখন ইহুদিরা দেখলো, তারা এক বাক্যে জবাব দিল, তারা বলল, শোনো, ইনি হলেন হযরত নবী উযাইর আলাইহিস সালাম, এটা আমরা মানি, কিন্তু এরকম একটা অসাধ্য সাধন করতেছেন মানে নিশ্চয়ই তিনি আল্লাহর বেটা হবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য ওরা নবী উযাইরকে বেটা বলে আল্লাহর, আমরা আল্লাহর নবী হিসাবেই জানি। আলোচনা এ পর্যন্ত থাক, ফিরে চলুন অন্য দিনে বিষয়ে শোনানো যাবে। আমি যেটা আপনাদের শোনাচ্ছিলাম মাথায় নেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি দেখলেন একটা জিহাদের ময়দানে 25-30 জনের মতো হাফেজে কোরআন শহীদ হয়ে গেছে। এখন যদি সব হাফেজ কোরআন, হাফেজে কোরআন গুলো যদি মারা যায়, ইন্তেকাল করে শহীদ হয়ে যায়, আল্লাহর কোরআন সংরক্ষণ হবে কিভাবে? এই চিন্তা তিনি করতে লাগলেন। হযরত প্রিয় নবী প্রিয় সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইসলামের বিভিন্ন জায়গা, ইসলাম ধর্মের বিভিন্ন স্থানে বিভিন্ন অঙ্গনে তার বিচরণ ছিল, এবং সুষ্ঠুভাবে সেই পিরিয়ডের সমস্ত ফিতনাগুলোর মোকাবেলা করে আল্লাহর ইসলামকে দুনিয়ার জমিনে যিনি পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন, সেই ব্যক্তিটার নাম হলো হযরত আবু বকর। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস যারা পড়েছেন তারা আমার সাথে সহমত পোষণ করবেন। হযরত আবু বকরকে বলা হয় ইসলামের রক্ষাকর্তা। কি বলা হয়? ইসলামের রক্ষাকর্তা। নবী যতদিন দুনিয়াতে ছিলেন তখন পরিবেশ ছিল একরকম, কিন্তু নবী ইন্তেকাল করার পরে পরিবেশ হয়ে গেল ভিন্ন।
এই যে বিরাট মুসিবত, এই মুসিবত যিনি এক হাতে যিনি কড়া হস্তে দমন করে ইসলামকে পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন, সেই ব্যক্তিটার নাম হলো আবু বকর। তিনি চিন্তা করছেন এতগুলো হাফেজে কোরআন মারা গেল, সবাই যদি মারা যায় আল্লাহর কোরআনের কি হবে? এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর কয়েকজন সাহাবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত টানলেন, মহান আল্লাহর কোরআন শরীফকে একত্রিত করে একটা পান্ডুলিপি তৈরি করা হবে। হযরত আবু বকর করলেন তাই পান্ডুলিপি, কিন্তু ওটা জনসাধারণের জন্য না, সরকারি ভাবে আল্লাহর কোরআন সংরক্ষণ করার জন্য। আর জনসাধারণের জন্য যিনি ছড়িয়ে দিয়েছিলেন সে ব্যক্তিটার নাম হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এই কোরআন একত্রিত হয়ে গেল। আমার ভাই, শিক্ষার আন্দোলনে তাদের ছিল অবদান। কি অবদান? এই শিক্ষা আন্দোলনের